আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে অসাধারণ বর্তমান সময়ে সেরা একটি ডিজাইন করা বিল্ডিং, যা কিনা একতলা বিল্ডিংয়ের মাঝে বর্তমান সময়ে যদি 5টা বিল্ডিং ধরেন, তার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান সময়ে এই ডিজাইনটি খুবই জনপ্রিয়। তো এই বিল্ডিংটি আজ আপনাদেরকে খুঁটিনাটি সম্পূর্ণ বিষয়গুলো দেখানোর চেষ্টা করব এবং এই বিল্ডিংটিতে কত টাকা খরচ গেছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব। তো আমরা একটু বিল্ডিংয়ের চতুর্পাশটাকে ঘুরে দেখে নেব, তারপর বিল্ডিংয়ের সম্বন্ধে বিস্তারিত আমরা পুরোপুরিভাবে জানবো। তো আমরা যে ডিজাইনগুলো করেছি, ডিজাইনের কাজ এবং বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ কিন্তু আমরা সম্পূর্ণ কাজগুলো নিজেরা করেছি এবং পেইন্টের কাজ, টাইলসের কাজ, ইলেকট্রিক কাজ, এভরিথিং কাজগুলো কিন্তু আমি যাবতীয় কন্ট্রাক্ট নিয়ে সম্পূর্ণ কাজগুলো করে দিয়েছি। তো ইনশাল্লাহ কাজটি পেন্টের কাজ যেহেতু শেষ পর্যায়ে শেষ, তার মানে এই কাজটি হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে, বুঝতে পারতেছেন। তো দেখুন যে জানালাগুলা এবং ছাদের উপর রেলিং এবং এদিকে দুই জানালা মাঝখানে একটি বাড়তি অংশ দেখতেছেন। এই বাড়তি অংশটা হলো এদিক দিয়ে যে বাথরুমের পাইপটা উঠছে, পাইপটা ডেকে নিয়েছি গাঁথনি করে। তো দেখুন জানালাটা এবং যেই এটা হলো পিছনের সাইডেও বেলকনি এবং একটি নাক সিস্টেমের চালা করা হয়েছে। তো মহাজন চেয়েছিল বিল্ডিংটি একটু ডিজাইন করে, যাতে করে বিল্ডিংটি দেখতে সুন্দর দেখা যায়। টাকা খরচ হবে এটা কোনো ফ্যাক্ট মনে করেনি মহাজন। যতটুকু তার সাধ্যে ছিল এতটুকু উনি খরচ করেছে। আমরা চেষ্টা করেছি ওনার সাধ্য অনুযায়ী কাজটি করে দেওয়ার জন্য। দেখুন চতুর্পাশে কিন্তু ছাদের কার্নিশে বিট করা হয়েছে এবং বিল্ডিংয়ের পিছনের সাইড এবং সামনের সাইড দুই সাইডে বেলকনি এবং পোর্চ করা হয়েছে। দেখুন নিচে গার্ডেনও কিন্তু টাইলস লাগানো হয়েছে। তার মানে বুঝতে পারতেছেন যে বিল্ডিংটিতে মোটামুটি ছোটোখাটো বিল্ডিংয়ের মাঝে, একতলা বিল্ডিংয়ের মাঝে মোটামুটি ব্যয়বহুল টাকা খরচ করা হয়েছে। তো আমরা এখন ওই পাশটাতে যাব, ওই পাশটাতে গিয়ে আমরা দেখে নেব বিল্ডিংয়ের যে এসএসের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এটা মরিচাকান্দি রানা থাই অ্যান্ড গ্লাস থেকে গ্রিলগুলো করা হয়েছে। তো দেখুন আমরা উপরে কিন্তু যে ছাদের সেফটি রেলিংটা, প্যারাফাইট রেলিং যেটাকে আমরা বলে থাকি, এটা কিন্তু একটু হালকা পাতলা ডিজাইন করেছি। তো আপনারা কিন্তু চাইলে এভাবে আপনাদের স্বপ্নের নির্মাণটি এভাবে করতে পারেন। এখন আমরা বিল্ডিংয়ের ভিতরটা দেখাবো। ভিতরে প্রবেশ করলাম, এটা হালকা একটু সন্ধ্যার সিনারি। তো আমরা এখন বিল্ডিংটির সিঁড়ি থেকে নিচে নামলাম। সিঁড়িতে দেখতে পাচ্ছেন স্পটলাইট লাগানো হয়েছে। তো বুঝতেই পারতেছেন বিল্ডিংটিতে মোটামুটি ব্যয়বহুল টাকা খরচ করা হয়েছে। একতলা বিল্ডিংয়ে মূলত এত কাজ। এটা হলো ড্রয়িং রুম। তো আমরা ড্রয়িং রুমটি, এটা হলো আমরা সিঁড়ির নিচে থেকে, সিঁড়ির নিচ দিয়ে আমরা প্রবেশ করতেছি, বিল্ডিংয়ের আউট সাইড থেকে। এই যে আমরা ড্রয়িং রুমে প্রবেশ করলাম। তো আমরাকে ড্রয়িং রুম এবং বাথরুম আপনারা দেখতে থাকুন। বিল্ডিংয়ের 4টি বেডরুম, একটি ডাইনিং কাম ড্রয়িং, একটি কিচেন এবং 4টি বাথরুম করা হয়েছে। 3টি অ্যাটাচড এবং একটি কমন হিসাবে। এই বাথরুমটি কমন এবং 3টি রুমের সাথে 3টি বাথরুম করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে কেমন টাকা খরচ হতে পারে। তো বিল্ডিংটি এখনও পর্যন্ত টোটাল প্রায় 55 লাখ টাকার মতো খরচ গিয়েছে। প্রায় 60-এর কাছাকাছি। তো বিল্ডিংটিতে অন্য অন্য সামানগুলো কিন্তু খুবই ভালো মানের সামান লাগানো হয়েছে। যেমন কিচেন সিংটা প্রায় 9,000 টাকার মতো নিয়েছে। তো আপনারা কিন্তু সিং 2,000 টাকা, 1,800 টাকা, 2,200 টাকা সিং পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন প্রত্যেকটা মেটেরিয়ালস খুবই ভালো মানের মেটেরিয়ালস লাগানো হয়েছে। টাইলস এবং সিরামিক মালগুলা, তাছাড়া দরজা, কাঁঠাল কাঠের দরজা, তো এবং বেসিং, প্রত্যেকটা মেটেরিয়ালস খুবই ভালো মানের মেটেরিয়ালস লাগানো হয়েছে বিদেই খরচটা ব্যয়বহুল হয়েছে। আপনার চাইলে এরকমভাবে ডিজাইন করো আপনার এই বিল্ডিংটি 40 লক্ষ টাকার ভিতরে আপনারা কমপ্লিট করতে পারবেন। ওই দেখুন এখানে বাথরুম লাগানো হয়েছে। তার টাকা খরচ হয়েছে, মাল বেশি লাগাচ্ছে, তার জন্যই খরচটা বেশি হয়েছে।